শিক্ষার্থী ভাইয়েরা, আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ওডেস্কের পেমেন্ট সিস্টেম। আমরা যদি পেমেন্টের অপশনে যাই তাহলে পেমেন্ট মেথডে আমরা কয়েকটি বিষয় দেখতে পারবো। এখানে ওডেস্কে পেমেন্টের 5টি সিস্টেম সম্পর্কে বলা হয়েছে। প্রথমটি হচ্ছে পাইওনিয়ার ডেবিট কার্ড, যেটি বাংলাদেশের বেশিরভাগ ওডেস্কের ফ্রিল্যান্সাররাই ব্যবহার করে থাকে। এখানে প্রতি ট্রানজ্যাকশনে $2 এক্সপেন্ড করতে হয়, অর্থাৎ প্রতিবার আপনি যখন টাকা তুলবেন তখন আপনাকে $2 ব্যয় করতে হবে। যারা এর আগে কখনো ডেবিট কার্ড ব্যবহার করেননি তারা সাইন আপ অপশনে ক্লিক করে কার্ডের জন্য আবেদন করবেন। অবশ্যই $10 পরে সাধারণত আবেদনগুলো করা হয়। আর যাদের অলরেডি রেজিস্টার্ড আছে তারা ক্লিক হেয়ার অপশনে ক্লিকের মাধ্যমে কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে মানি বুকার্স। মানি বুকার্সও একটি সিস্টেম, বাংলাদেশের বেশ কিছু ফ্রিল্যান্সাররা এটিও ব্যবহার করে থাকে। এখানেও সেম সিস্টেম, যে আপনার যদি একেবারেই নতুন হন তাহলে আপনি সাইন আপ নাও বাটনে ক্লিকের মাধ্যমে নতুন মানি বুকার্সের জন্য আবেদন করবেন। আর যদি পুরাতন হন তাহলে আপনি ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। পেপ্যাল, এটি ইন্টারন্যাশনালি বেশ পপুলার, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও পর্যন্ত পেপ্যাল সাপোর্ট করছে না। তারপরেও কিছু ব্যক্তি আছে যারা বিদেশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে পেপ্যাল অ্যাকাউন্ট করিয়ে নিয়েছে এবং সেটির মাধ্যমে তারা এখানে বসেই পেপ্যালের মাধ্যমে টাকাটা তুলতে পারছে। তাদের বেলায়ও একই অপশন, সাইন আপ নাও। আর যদি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ক্লিক হেয়ার। এরপরে হচ্ছে ডিরেক্ট ডিপোজিট। এটি ব্যাংক ডিপোজিটের একটি অপশন। ফ্রি পেমেন্ট, নো অ্যাকাউন্ট অ্যাড্রেস, এখনও পর্যন্ত কোনো অ্যাকাউন্ট অ্যাড্রেস নেই, অ্যাড করতে হবে একটি অ্যাকাউন্ট অ্যাড্রেস। ওয়্যার ট্রান্সফার, এটির বেলায় $30 পার পেমেন্টে। ইনকামিং ফিস ভ্যারি বাই কান্ট্রি অ্যান্ড ব্যাংক। কান্ট্রি এবং ব্যাংকের উপর নির্ভর করবে ইনকামিং ফিসটা, কিন্তু ওডেস্ক কোম্পানি নেবে $30। এটির জন্য আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ওডেস্কে কাজ করে তারা পাইওনিয়ার ডেবিট কার্ড, এই কার্ডটি ব্যবহার করছে এবং এই কার্ডটি ডাচ বাংলা ব্যাংক সাপোর্ট করে। ডাচ বাংলা ব্যাংকের যে বুথগুলো আছে সেখানে আমরা নিজেরাও তুলেছি, সেখান থেকে সাপোর্ট করে। কাজেই এই কার্ডটি বহুল ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। এভাবে করেই আমরা ওডেস্কের টাকাগুলো নিজেদের কাছে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে উইথড্রলস, এই যে অপশনটি রয়েছে, উইথড্রলস অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটি একেবারেই নতুন, উইথড্রল মেথড, অর্থাৎ এর আগে আমরা যে পেমেন্ট মেথড নির্ধারণ করেছি সেই মেথড এখানে অ্যাড করতে বলা হয়েছে। যদি কারো অ্যাড করা না থাকে সে অ্যাড করে নেবে। এরপরে উইথড্রল ব্যালেন্সে এখনও পর্যন্ত 0 আছে। উইথড্রল ফিস, এটি এই ব্যালেন্সের উপরে নির্ভর করে ফিসটি নির্ধারিত হবে। আরেকটি জিনিস হচ্ছে আপনাদের যে সিস্টেম আছে, যে সিস্টেমে আপনি টাকাটা তুলবেন তার উপরে নির্ভর করে উইথড্রল ফিসটি নির্ধারিত হবে। এরপরে এখানে উইথড্র অপশনটি আছে, এটির মাধ্যমে আপনি এখানে ব্যালেন্সকে ট্রান্সফার করতে পারবেন। এখানে উপরে আছে ব্যালেন্স কত সেটি দেখা যায়। পেন্ডিং ট্রানজ্যাকশন পেন্ডিং অবস্থায় থাকে কয়েকদিনের, তো সেটি এখানে দেখা যায়। অর্থাৎ আপনি আবেদন করার পরে সেটি পেন্ডিং অবস্থায় থাকবে, তারপরে সাকসেসফুল হবে। এভাবে করে আমরা আমাদের
ওডেস্কের থেকে প্রাপ্ত অর্থগুলো নিজেদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।